তো নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকেই সবাই জানো যে আজকের ডেটটা কি। আজকের ডেট হচ্ছে 21শে ডিসেম্বর। তো আজকেই কিন্তু কেপি আমাদের যে কনস্টেবল তার পরীক্ষা হলো, তার কিন্তু আজকে এক্সাম হলো। এক্সপেক্টেড যে কাট অফ রয়েছে মানুষের অ্যাটেম্পটের ওপর ভিত্তি করে, তো সেটা সম্বন্ধে বলবো। তার আগে আমি কিছু পয়েন্ট ডিসকাস করতে চাই। তো চলুন সেটা আগে ডিসকাস করে নিই। প্রথমত আমি যে পয়েন্টটাকে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে কেপি কনস্টেবল যেটা 2024-এর। তো সবথেকে বড় কিছু আমি পরে যাচ্ছি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে এর এক্সামের ফর্ম ফিল আপ। এর ফর্ম ফিল আপ আপনারা জানবেন, যারা ফিল আপ করেছে তারা প্রত্যেকেই জানে 28 ফেব্রুয়ারি 2024-এ কিন্তু হয়েছিল। এই তারিখে কিন্তু এর ফর্ম ফিল আপ হয়েছিল। আর এক্সামটা কবে হলো? এক্সামটা হলো আমাদের 21 ডিসেম্বর 2025। মানে কিন্তু 2 বছর। 2 বছর কিন্তু অনেক টাইম। 2 বছরে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। এর মধ্যে কিছু ছেলেপেলে রয়েছে যারা অন্যান্য এক্সাম দিয়ে পাস করে গেছে, যারা অন্যান্য এসআই পেতে পারে, পুলিশ লাইনেরই কোনো এক্সাম পেতে পারে, বা তারা ডাব্লিউবিসিএস পেতে পারে, তারা রেলওয়েতে চাকরি পেতে পারে, তারা সিজিএল পেতে পারে, তারা ব্যাংক পেতে পারে, তারা অনেক কিছু, কারণ কেউই বসে থাকে না। তাই জন্য আজকে যে পরীক্ষার ক্ষেত্রে যখন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অ্যাটেন্ডেন্স যদি দেখতে চান, অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম ছিল, অনেকটাই কিন্তু কম ছিল। আমি 2-3 জনের সাথে কথা বললাম, তারা বললো দাদা আমাদের ঘরে 30 জনের মধ্যে মাত্র 5 জন এসছে। কেউ বললো দাদা 40 জনের মধ্যে আমাদের ঘরে 15 জন এসছে। কেউ আবার বললো দাদা 20 জনের মধ্যে আমি একাই পরীক্ষা দিয়েছি। এরকমও হয়েছে অ্যাটেন্ডেন্স। মানে অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুবই কম এসছে। মানে আমরা ধরতে পারি প্রায় যে 40% অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হয়েছে। ওভারঅল যদি বলি 40%-এরও কম, মানে 30-40% এমন অ্যাটেন্ডেন্স হয়েছে। আপনারা সেটা চাইলে আপনাদের কেমন ঘরে কেমন কী ছিল সেটা আপনারা কমেন্ট করতে পারেন। তো এবার আরেকটা যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সাম লেভেলটা বেশ স্ট্যান্ডার্ড ছিল। আপনারা সবাই জানেন ম্যাথ, রিজনিং এতে 30 আর জিকে জিএস এতে কিন্তু 40 ছিল। তো অনেকেই কিন্তু এইটা একটু কঠিন অনেকের মনে হয়, অনেকের আবার ইজিও লাগে। তো এই প্যাটার্নটাতে আমি বলবো অনেকে ভালো স্কোর করেছে। যারা বেশি নাম্বার পাবে তারা কিন্তু এটাতে অ্যাটলিস্ট অ্যাভারেজে 40, 42, 45 এরকম কিন্তু স্কোর করে নিয়েছে। এবং জিকে জিএসেও মোটামুটি 12-13 কিন্তু স্কোর করছে কিন্তু আমি সেটা বলবো না। এবার যদি আমি ফর্ম ফিল আপের কথা বলি, যে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন যদি আপনারা মেল এবং ফিমেল যে দুটো রয়েছে, তো মেলের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট 6.8 থেকে 7 লাখ এরকম ফর্ম ফিল আপ হয়েছিল। আর ফিমেলদের ক্ষেত্রে 1.9 থেকে 2.1 এরকম সামথিং লাখ বোধহয় ফর্ম ফিল আপ হয়েছিল। মানে এই রেঞ্জে ফর্ম ফিল আপ হয়েছিল। ওভারঅল 9 লাখ মতো ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। এটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, এই রেঞ্জে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল আজ থেকে 2 বছর আগে। এবার যদি আমরা চলে যাই যে ভ্যাকান্সি কত রয়েছিল, ভ্যাকান্সি যদি এক্সপেক্ট করা হয়, মানে যেটা অ্যাকর্ডিং টু নোটিফিকেশান, তো যত সম্ভব আমার মনে আছে ভ্যাকান্সিটা ছেলেদের জন্য 3600 সামথিং 25-24 এরকম সামথিং কিছুটা ছিল অ্যাপ্রক্সিমেটলি। আর মেয়েদের জন্য 347 বা 345, মানে এই 340 থেকে 350 এই রেঞ্জের মধ্যে ছিল ফিমেলদের জন্য। এই দুটো কিন্তু ভ্যাকান্সি ছিল। তো ভ্যাকান্সি কিন্তু কম নয়, ভ্যাকান্সি যথেষ্ট কিন্তু ভালো। এর আগের বারও কিন্তু এর থেকে কম ভ্যাকান্সি ছিল। আর আগের বারে কাট অফটা আমি মেনশন করছি না,
তো আগেরবারে কাট অফে কিন্তু জেনারেলে কিন্তু 67 কাছাকাছি কাট অফ হয়েছিল, যেটা 2022 সালে এক্সাম হয়েছিল। সেটা কিন্তু জেনারেলের ক্ষেত্রে মোটামুটি 65-67 এরকম কাট অফ হয়েছিল। সেই কাট অফটা কখনোই যাবে না, তার থেকে অনেকই কমই কাট অফ যাবে। তো তার জন্য আমি যে প্যারামিটারগুলো বললাম সেই প্যারামিটারগুলো আমি আরেকবার ডিসকাস করে নিচ্ছি। একটা হচ্ছে এক্সাম ডিলে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লো অ্যাটেন্ডেন্স। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোশ্চেন লেভেলটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। 4 নম্বর হচ্ছে যে অ্যাবসেন্ট হওয়ার পর যে কোশ্চেন লেভেলের পর মোটামুটি কোশ্চেন লেভেল হাই ছিল। আর দ্বিতীয় কথা, এটা তো আর 1.5 ঘন্টায় পরীক্ষা না, এটা ওই আপনাদের ওই 55 থেকে 60 মিনিটের এক্সাম, কিন্তু আপনাদেরকে 55 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়, প্লাস গোল করতে হয়, একটা গোল করা একটা ব্যাপার আছে, ওএমআর শিট ফিল আপ, এটা একটা বড় ব্যাপার। কারণ মাঝখানে আসবে অ্যাটেন্ডেন্সের জন্য, যে অ্যাটেন্ডেন্স করুন এ করুন করতে করতে আমাদের 3-4 মিনিট করে চলেই যায় অ্যাভারেজে। তো সেই জন্য মোটামুটি 55 থেকে 58 মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষাটা দিতে হচ্ছে, সেটাও একটা প্রেশার, এটাও একটা জিনিস রয়েছে। নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপটাও মোটামুটি স্ট্যান্ডার্ড 9 লাখ মতো, এইটা কিন্তু রয়েছিল। তো আমাকে যদি বলা হয় মানে তারপর অ্যাটেন্ডেন্স করার পরে আমি একটা নির্দিষ্ট একটা কাট অফে এসেছি, সেই কাট অফটা নিয়ে আমি ডিসকাস করছি। তো আপনাদের যদি সেটা নিয়ে কোনো মতামত থাকতে পারে তো আপনারা কমেন্টে জানাতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে সেটাও জানাবেন, আর যদি সহমত হন সেটাও জানাবেন। তো চলুন কাট অফটা ডিসকাস করা যাক। তো যদি এর কাট অফটাকে ডিসকাস করা যায়, তো আমার মনে হচ্ছে যে মেল রয়েছে আমাদের, যেটা আমি এই কটা ডিসকাস নিয়ে করছি, বাকিদেরকে নিয়ে ডিসকাস করছি না, বাকিদের তো আমরা ইজিলি জানতে পেরেই যাব অন্যান্য জায়গা থেকে। তো আমার মনে হয় যে ইউআর এর ক্ষেত্রে 58 থেকে 62 এটা একটা ভালো স্কোর, এটা একটা ভালো স্কোর হতে পারে। নেক্সট আমি যদি ওবিসি এ বলি, ওবিসি এর ক্ষেত্রে 47 থেকে 52। আমি কিন্তু মেলদের জন্য বলছি প্রথমে। ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা বলি 51 থেকে 53 বা 54। এসসিদের জন্য মোটামুটি ওই 42 থেকে 47 এরকম রেঞ্জে। এসটিদের জন্য মোটামুটি 35 থেকে 39 এই রেঞ্জে। এবং ইডাব্লিউএসটাকেও মোটামুটি ওবিসি এ যেটা রয়েছে ইডাব্লিউএস তার থেকে একটু কমও হতে পারে, কারণ ইডাব্লিউএস ভ্যাকান্সি এখন খুব কম যাচ্ছে। তো আমার আশা করা যায় ইডাব্লিউএস এর কাট অফটাও মোটামুটি ওই 35 থেকে 40-র মধ্যে এটা কিন্তু ঘোরাফেরা করতে পারে। এটা মেলদের জন্য। ফিমেলদের জন্য অবশ্যই কম কাট অফ হবে। তো আমার মনে হয় ফিমেলদের জন্য ইউআরের ক্ষেত্রে মোটামুটি 45 থেকে 48 এটা একটা ভালো মানে পেয়েই যাবেন এই নাম্বারে। ওবিসি এর ক্ষেত্রে সেটা হতে পারে 34 কি 35 থেকে 40। ওবিসি বি এর ক্ষেত্রে হতে পারে সেটা আপনার 40 থেকে 42। এসসিদের ক্ষেত্রে হতে পারে আপনার 36 থেকে 39। এসটিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে 30 থেকে 33 রেঞ্জের মধ্যে একটা স্কোর হবে। আর ইডাব্লিউএসটা তো প্রেডিক্ট করা যাচ্ছে না, যেহেতু প্রথম দিকে শুরু করেছে, তবুও আমি এটা মোটামুটি ওই 35 টু, এদের মেয়েদের ক্ষেত্রেও 30 না হলে 30-র কাছাকাছি টার্গেট করছি, 30 to 33 এরকম। কারণ কেউই ইডাব্লিউএসটা প্রেডিক্ট করতে পারছে না। তো আমার এই কাট অফটা মোটামুটি মনে হচ্ছে। আপনাদের যদি কাট অফটা নিয়ে কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমায় কমেন্ট করতে পারেন চাইলে, এবং এই কাট অফটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমি কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাতেও কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আপনারা কতটা সহমত নয়। আর সবথেকে বড় কথা হলো আমি কিন্তু দুজন ছেলের সাথে কথা বললাম, তারা কিন্তু বলল তারা কিন্তু ভালোই অ্যাটেম্প্ট করে এসছে। এবার আমি অ্যাটেম্প্টের ব্যাপারটা বলছি। যারা পরীক্ষা দিতে গেছিলো তারা কিন্তু আমার সাথে 2-4টে ছেলের কথা হলো, তারা কিন্তু মোটামুটি 70, কেউ 69, কেউ 75 এরকম অ্যাটেম্প্ট করেছে। এবার অ্যাটেম্প্ট মানে তো আর কতটা অ্যাকুরেসি কেউ তো বলতে পারছে না। তবে যে ছেলেটার সাথে আমি কথা বললাম, যে ভাইটার সাথে, তার সাথে আমার একটা গ্রুপেই পরিচয় হয়েছে, সে কিন্তু ম্যাথ রিজনিংটা বেটার করে। সে ম্যাথ অ্যান্ড রিজনিংটা কিন্তু বেটার করে, অতএব সে কিন্তু ম্যাথ রিজনিংয়ে 50 কাছাকাছি পেয়ে যাবে। যদি ম্যাথ রিজনিংয়ে 50 কাছাকাছি পেয়ে যায় তাহলে কিন্তু ওভারঅল জিকের 40-এর মধ্যে সে কিন্তু অ্যাভারেজে 20-র কাছাকাছি, না হলেও 15 থেকে 20 তো পাবেই। তাহলে সে কিন্তু 65 কিন্তু পেয়ে যাচ্ছে। আর শুধু তো এটা পেলে হবে না, এরপর তো আপনাদেরকে মাঠ পাস করতে হবে। মাঠ পাস করার পর আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউতে কিছু নাম্বারটা বেশি রাখতে হবে। এমন তো না যে কাট অফটা যেটা বললাম সেই নাম্বারটা পেলেই হয়ে গেল দাদা, আপনি ভুল বললেন। আমি যদি 2-3 নাম্বার বেশিও বলে থাকি তাতে তো ক্ষতি নেই। আমি যে কাট অফটা বললাম তাতে 2-3 নাম্বার কম বলে তো ক্ষতি নেই, বরঞ্চ আপনাদেরই সুবিধা। ইন্টারভিউতে যদি একটু অ্যাভারেজও ইন্টারভিউ হয় তাতে আপনাদের তো কোনো প্রবলেম নেই। তো এই ভিডিওটা আমি করলাম অ্যানালাইসিস করে। আপনাদের যদি কোনো আমার প্রতি কোনো কমপ্লেন থাকে ভিডিওটা নিয়ে, যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি, সেটা সম্বন্ধে আপনারা কমেন্ট করতেই পারেন। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ধন্যবাদ।